শেষ মুহূর্তে হসপিটালে এসে হাজির হয়ে সুদীপার সার্জারির সমস্ত খরচ দিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। চৌধুরী বাড়ি সকলে মিলেই অনেক চেষ্টা করে 40 লক্ষ টাকা জোগাড় করার জন্য, কিন্তু কোনোভাবেই সেই 40 লক্ষ টাকা জোগাড় করতে পারে না। এতে করে বাড়ির সকলেই ভেঙে পড়ে, কি করবে না করবে কেউই ভেবে পায় না। অপরদিকে সোনা একটা কাজের ক্ষেত্রে আর নিজের পরিবারের লোকজনকে খুঁজতে আবারও ফিরে আসে কলকাতায়। আর কলকাতায় এসে জানতে পারে সুদীপার ব্যাপারে, এটাও জানতে পারে যে সুদীপার অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনা মাত্রই হসপিটালে ছুটে আসে সোনা আসলে পরমা সবটা খুলে বলে সোনাকে। পরমার কাছ থেকে সব সত্যিটা জানতে পেরে অবাক হয়ে যায় সোনা। পরমা এটাও বলে যে টাকার অভাবে সুদীপার সার্জারি হচ্ছে না। সোনা তখন বলে ওঠে টাকার জন্য ওর সার্জারি আটকে থাকবে না, ওর চিকিৎসা হবে, যত টাকা লাগবে আমি দেব। সোনার এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায় যে হঠাৎ করে এই মহিলা কেন সুদীপার জন্য এতগুলো টাকা দেবে, কেউ কিছুই বুঝতে পারে না। আদিত্য তখন হাত জোর করে বলে ওঠে আপনাকে এতগুলো টাকা দিতে হবে না, আমরা যে কোনোভাবে ম্যানেজ করে নেব। সোনা তখন বলে ওঠে তুমি আমাকে চিনতে পারোনি আর তার জন্য তুমি এই কথা বলছো। সুদীপা হচ্ছে আমার বোনের মেয়ে। হ্যাঁ, সুদীপা আমাদেরই বংশধর, ও আমাদের বাড়ির মেয়ে, ও সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী। সোনার মুখে এই সমস্ত কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। এরপর আর কেউই কিছু বলতে পারে না। এরপর সোনা সমস্ত টাকা দিয়ে দেয় আর সকলকে এটাও জানিয়ে দেয় এখন থেকে সুদীপার সমস্ত খরচ সে বহন করবে। সুদীপা অনাথ নয়, এটা জানতে পেরে তো ভীষণ খুশি হয় পরমা মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম। পরমা আর থাকতে না পেরে সোনাকে প্রশ্ন করে ওঠে তাহলে কি আপনি দীপা সেনগুপ্তর মেয়ে? এই কথা শুনে তো অবাক হয়ে যায় সোনা আর পরমাকে বলে এটা তুমি কি করে জানলে? তখনই পরমা সমস্ত কিছু জানিয়ে দেয় সোনাকে আর এটাও বলে ওই কোম্পানি সে কিনেছে আর ওই কোম্পানির ফাইলের মাধ্যমে সে সমস্ত কিছু জানতে পেরেছে। আর দীপা সেনগুপ্ত ছবিও পেয়েছিল আর সেই ছবি দেখেই বুঝতে পেরেছিল সুদীপা হচ্ছে এই সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী, সেনগুপ্ত পরিবারের সকল কিছুর মালিক। আর তার জন্য সে চেয়েছিল সুদীপাকে তার নিজের কোম্পানি বিক্রি করে তাকে চিকিৎসা করাতে। তবে কোনোভাবেই পরমা সেই কোম্পানিটি বিক্রি করতে পারেনি। সমস্ত কিছু শুনে তো সকলেই অবাক হয়ে যায়। সোনা তখন সকলের সামনে বলে ওঠে হ্যাঁ আমি সুদীপার মাসি। তো বন্ধুরা তোমরা তো এটাই চাও যে এভাবেই জানো শেষ মুহূর্তে হসপিটালে গিয়ে হাজির হয় সোনা আর সুদীপার সার্জারির জন্য সমস্ত খরচ যেন সোনাই পরিশোধ করে, তা কমেন্টে জানিয়ে দাও আমাদের। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।